সম্মানিত ভাইরা, নবীগণকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। যখন ন্যায় বিচার উঠে যায়, বিচার বিভাগ যখন শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায়, বিচারকগণ যখন ওটা ভোতার মতো বসে থাকে তার চেয়ারে, আর সরকার প্রতিষ্ঠিত সরকার যাহা আদেশ দেন সেই অনুযায়ী রায় দেয়, মানুষের উপরে জুলুম চলে, এইখান থেকে মানুষকে উদ্ধারের জন্য ন্যায় বিচার, আল্লাহর বিচার প্রতিষ্ঠিত করার জন্য বিচারক যেন তার ব্যক্তি স্বার্থ সেখানে প্রয়োগ করতে না পারে, বিচারক যেন কোনো আসামির উপরে জুলুম করতে না পারে, এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিয়ে নবী রসুলগণকে পাঠিয়ে দিয়েছেন। সেই জন্য পৃথিবীতে আসার সাথে সাথেই শাসক গোষ্ঠীদের সাথেই নবীগণের সর্বপ্রথম দ্বন্দ্ব শুরু হয়ে যায়, বাক বিতণ্ডা, লড়াই। কারণ তারা চায় যে বিচার বিভাগ তাদের অধীনে হয়ে তাদের শত্রুদেরকে, তাদের শত্রু যারা, এদেরকে যেন দমন করে রাখা যায়, যেটা আজকের দুনিয়ায় চলছে বেশিরভাগ জায়গায়। সম্মানিত ভাইগণ, সেই জন্য নবীগণ আসা মাত্র, দাওয়াত দেওয়া মাত্র শাসক গোষ্ঠীরা টের পায় যে লোকটা কি বলতেছে, এই জন্য তাদের নাগরিকত্বের উপরে আঘাত। আল্লাহ পাক বলছেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইবু আল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফীহি মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। শুআইব আলাইহিস সালামকে তার জাতিরে বলছিল, রে শুআইব, তুমি যে আদর্শের দাওয়াত দিচ্ছ এটা যদি বন্ধ না করো তাহলে তোমাকে আমাদের দেশে থাকতে দেব না, নাগরিকত্ব কেটে দিব, বাইর করে দেব। তুমি এবং তোমার অনুসারীরা আমাদের আইনের আওতায় ফিরে আসতে হবে, আমাদের তৈরি করা আইনের কাছেই আত্মসমর্পণ করতে হবে, এটিকেই সমর্থন দিতে হবে। যদি না করো তাহলে দেশ থেকে বাইর করে দেব, নাগরিকত্ব কেটে দেব। সম্মানিত ভাইগণ, তাহলে নাগরিকত্বের চাবিকাঠি পৃথিবীতে সরকারের হাতে, যেটা তারা ইচ্ছে করলে আপনাকে দেশ থেকে বের করে দিতে পারে। সেটা ন্যায় অন্যায় তাদের কাছে তো বাদ বিচার নাই। তাহলে নবীগণ যে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আসছেন, আজকে আমরা যারা নামাজ কালাম পড়ি, মুসলমান বলে দাবি করি, খাস করে ধর্মীয় নেতা হিসেবে দাবি করি, আমরা বেশিরভাগ লোক আজকে এগুলোর থেকে আমরা দৃষ্টি সরাই নিয়েছি, এই কাজগুলিকে প্রয়োজন মনে করি না, যেহেতু এই কাজটা ঝুঁকিপূর্ণ। এই জন্য এই জিনিসটা সবচেয়ে বেশি করে বুঝেছে যাদের ভিতরে জেনারেল শিক্ষা এবং দিন শিক্ষা দুইটা আছে। জেনারেল শিক্ষিত লোকেরা বেশিরভাগ বুঝেছে। সেই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ের ময়দানে আমরা ছোটোর থেকে দেখতেছি বেশিরভাগ জেনারেল শিক্ষিত লোকেরাই রাজপথে। আজ যারা আমরা ধর্মীয় নেতৃত্ব, ইমামতি করি, মাদ্রাসা পড়ি, আলেম বলে দাবিদার, এই লোকগুলি রাজপথে নেই। কারণ এদের ব্রেনে ওটা ঢোকেই নেই, অনেকের ব্রেনে ওটা ঢোকেই নেই। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনুল কারীম, নবীদের জীবন এটা ভালো করে বুঝেছে তারা
যারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায় দূর করার জন্য যারা জমিনে জীবন বাজি রেখে বিবি বাচ্চার মোহব্বত বাদ দিয়ে যারা জীবন থাকবে কি না এটা আল্লাহর কাছে সঁপে দিয়ে দিনের জন্য যারা ময়দানে আছে, সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান আর মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন, জান্নাত দিবেন এই বিনিময়, জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছে। কারণ এরা সর্ব অবস্থায় এরা কোথায় থাকে, কোথায় খায়, কোথায় কি করে, কোথায় কি বলে, কোথায় তারা অবস্থান করে, সর্ব অবস্থায় তারা বাতিল শক্তির নজরে তাদেরকে হিসাব করে। আর যারা এই বিষয়টা বোঝে নেই, এরা কবর, হাসর, মিজান এগুলো চোখ মঞ্জিলে আল্লাহর আরজ দেখা যায়, পোশাক আশাক দিয়ে যারা ধর্মীয় লেবাস পরে পৃথিবীতে বুঝায় যে আমরা ওগুলো লড়াই টড়াই মারামারি জড়াজড়ি তো ওগুলো নাই, এইগুলো লোককে তারা আরও হাদিয়ে তোহফা দিয়ে, আরও বুজুর্গির প্রশংসা দিয়ে আরও বেশি করে আসন গাড়ি বসার তারা ব্যবস্থা করে। সেই জন্য যেখানে দিনের আলোচনা হবে সেখানে তো পৃথিবীর অন্য কোনো ধর্মের লোক, ইসলামের যেখানে আলোচনা হবে সেখানে তারা সহযোগিতা করার কথা না, কিন্তু সেখানে লক্ষ লক্ষ লোকের সহযোগিতা করে পৃথিবীতে ইসলামের সবচেয়ে বড় শত্রু যেগুলো তাদের মধ্যে একজন খ্রিস্টান, ইহুদিরা, খ্রিস্টানেরা। যে খ্রিস্টানদের ব্যাপারে রাসূল বলছেন, আল্লাহ বলছেন, রাসূল আল্লাহ বলছেন ওরা উভয় এক, যে খ্রিস্টান আর ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক জানেন, হে বিশ্বাসীরা, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। সূরা মায়েদা 51 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে তাফসীর দেখবেন, আপনিও বারবার পড়বেন, আয়াতের মূল বক্তব্য খুঁজতে থাকবেন। কিয়ামত পর্যন্ত মানুষ শেষ করতে পারবে না, কিন্তু আপনি খুঁজতে থাকবেন, আপনাকে বারবার নতুন নতুন জ্ঞান এই কোরআন আপনাকে দিবে। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তারা পরস্পরের বন্ধু, একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু না। কিন্তু আজকে খ্রিস্টানেরা গোটা বিশ্বে তারা এমন কোনো দেশ নাই 24 ঘন্টায় তাদের সংবাদ প্রচার করে, 24টা ঘন্টায়। আমাদের দেশে আগে ছিল 6:30, 7:30, এখন তো পাল্টিয়ে বুঝি সকালবেলা বুঝি একবার, রাত্রিবেলা মনে হয় 7:30, 10:30। ওরা কৌশল করে হেকমতে 100টা কথার ভিতরে, 1000 কথার ভিতরে যদি একটা কথা সাপ্লাই দিতে পারে, সম্মানিত হইবা, তাদের ভাষাকে আন্তর্জাতিক ভাষা পরিণত করে দিয়েছে। আর আমরা মুসলমানেরা কি করলাম? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা হলো আরবি ভাষা, পূর্ণাঙ্গ ভাষা হলো আরবি ভাষা। পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষা আরবির কাছে হাওলাত করেছে, ঋণ নিয়েছে। আরবি কারো কাছে ঋণ নেয়নি, আরবি ঋণ দিয়েছে। সেটা আজকে ইন্টারন্যাশনাল ভাষায়, আন্তর্জাতিক ভাষায় পরিণত হলো না। সম্মানিত ভাইগণ,
তাহলে ইহুদি আর খ্রিস্টান এরা পৃথিবীতে ইসলামের সবচেয়ে দুশ্মন। আল্লাহ বলছেন এরা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেহ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে সে তাদেরই একজন। তাদের বন্ধুরূপে গ্রহণ করা মানে কি? তাদের আদর্শ, তারা যে দিনগুলি পালন করে, মুসলমান আজকে সেই দিন পালন করে। তারা যে পোশাক পরতে ভালোবাসে, যেভাবে ভালোবাসে, পারিবারিক জীবন কেমন, আজকে মুসলমানেরা তাদেরটাই বেশি ভালোবাসে। মুসলমানেরা ধাঁধা করে ছুটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে আপনি খাইতে বসছেন, এমনটাও আপনার কোনো বন্ধু আসছে, আসেন 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 ভাই আসেন, একটু খান খান আসেন, আনন্দে আগ্রহ ভরে ডাকেন। পৃথিবীতে এমন একটা সময় আসবে মুসলমানেরা অমুসলিমদের আদর্শ গ্রহণ করার জন্য তাদেরকে ওইভাবে হাতছানি দিয়ে আগ্রহ ভরে ডাকবে। তাদের পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবন, তাদের অর্থনীতি, তাদের কৃষ্টি কালচার সব কিছুই তাদেরকে হাতছানি দিবে মুসলমানের, আসো, আগ্রহ করে দিবে। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন জালেম সম্প্রদায়কে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন না, মানে হেদায়েত দেন না যারা জালেম, জুলুম যারা করে। হেদায়েত মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটে দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলছেন তিনি তার রাসূলকে তিনটে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তিনটে দায়িত্ব। এক নম্বর হলো বিল হুদা, হেদায়াত। এই হেদায়াত মানে কি? হেদায়াত মানে শুধু নামাজ পড়া? হেদায়াত মানে সেই লোকটা মিথ্যে বলে না, গীবত গায় না, হারাম খায় না, সমাজ থেকে জুলুম উঠে যায়, তাহলে বুঝে যায় সমাজের লোক হেদায়েত হয়েছে। মানুষের সব চরিত্র, একজন মানুষ সমাজে বসবাস করতে গিয়ে আর একজন মানুষ তার বন্ধু হয়ে যায়। হেদায়াত পারস্পরিক সম্পর্ক, একজন মানুষের আরেকজন মানুষের সাথে সম্পর্ক কি থাকবে, ব্যবহার কি হবে, ব্যবহার পদ্ধতি, বিবাহ শাদী, চলাফেরা, লেনদেন, খাওয়া দাওয়া, উঠা বসা, হেদায়াত। সম্মানিত ভাইগণ, বিচার, সাক্ষী, একদম মানব কল্যাণমূলক যত কাজ আছে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, প্রত্যেকটা কাজ যেন মানুষের ক্ষতিকর না হয়। প্রতিটি মানুষের চরিত্র গঠন করার দায়িত্ব, চরিত্র গঠন করার দায়িত্ব। সম্মানিত ভাইগণ, চরিত্র গঠন করার দায়িত্ব হলো এক। দুই নম্বর হলো ওয়াদিনিল হক, মানবরচিত যত আইন আছে সমস্ত আইন এক পাশে, আর আল্লাহর আইন দ্বীনে হক মানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার দায়িত্ব, এটা দুই নম্বর। আল্লাহর আইন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিচার বিভাগ, অর্থনীতি, সব জায়গায় আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার দায়িত্ব রাসূলকে দিয়েছেন। তিন নম্বর হলো এই কাজ করতে গিয়া কাফের বেঈমান মুশরিক যারা, এরা বেজার। মুসলমানদের ভিতরে মনে হয় সবাই খুশি, হ্যাঁ, অনেকে বেজার। সম্মানিত ভাইগণ, এদের নাক ছিটকে নিয়ে ওঠে কাফের বেঈমান মুশরিক যারা, তারা যতই নাক ছিটকে। সম্মানিত ভাইগণ, এটা দেখার বিষয় নয়। তাহলে প্রত্যেকটা মানব রচিত আইনকে কবর দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার দায়িত্ব রাসূলকে আল্লাহ পাক দিয়েছেন। তিনটে দায়িত্ব: মানুষের চরিত্র গঠন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা,
সমস্ত আইনকে কবর দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা বিজয় শক্তি হিসেবে। সম্মানিত ভাইগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলি করতে গিয়া ব্যক্তি চিন্তার এক চুল পরিমাণ সেখানে প্রয়োগ করেন নাই। ব্যক্তি চিন্তে আল্লাহ সেই কথা বলছেন, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক জানান, এটা মক্কি জীবনে নাজিল হয়েছে। সূরা নাজম মানে তারকা। আল্লাহ বলছেন, শপথ নক্ষত্রের যখন উহা অস্তমিত হয়ে যায়, তারকারাজির কসম, তারকার কসম, যখন সেটা অস্তমিত হয়ে যায়, এটা তো স্থায়ী না। অসংখ্য তারকা, এগুলা মানুষ গণি শেষ করতে পারবে না। অসংখ্য তারকা, আল্লাহ সেই তারকার কসম করছেন। এমনও তারকা আছে আলোর গতি বিজ্ঞানের হিসেব করেছে। বিজ্ঞান বলতে নতুন কিছু না, সবচেয়ে বড় বিজ্ঞানী মানুষের মধ্যে প্রথম বিজ্ঞানী হলেন আদম আলাইহিস সালাম। তিনি শুরুর বিজ্ঞানী। তিনি ফেরেশতাদের সাথে এ বিষয়ে প্রতিযোগিতা করতে গিয়া প্রথম স্থান অধিকার করেছেন, যেটার সভাপতি ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর শেষ মানুষের মধ্যে যারা গবেষক বিজ্ঞানী, তাদের মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞানী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, কাফেরেরা কত প্রশ্ন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ছেলে কেন হয়, মেয়ে কেন হয়, নানা ধরনের প্রশ্ন, কত প্রশ্ন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের বিজ্ঞানীরা বলছেন যে আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। এমনও তারকা আছে যেটার আলো এখনো পৃথিবীতে পৌঁছে নেই, কিন্তু দূরত্ব কত। আল্লাহ সেই তারকারাজির কসম করে বলছেন, একটা তারকা তৈরি করার শক্তি কারণে। আল্লাহ রাব্বুল আলামিন জানান, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়। মক্কি জীবনে সঙ্গী বানায় নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষেরা, মজলুম ব্যক্তিরা। সর্বপ্রথম মজলুম ব্যক্তিরা ইসলাম কবুল করেছে। যুগে যুগে জুলুমের শিকার যারা হয়েছিল তারা ইসলাম কবুল করেছে বেশিরভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথম একটা বিবাহ, এটাও আল্লাহর হুকুম, একটা বিবাহ, এটাও আল্লাহর হুকুম, কিন্তু ওহী নাজিল হয় নাই। নবীগণকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট টাইমের দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। তা না করে যদি বলা যেত যে তোমরা ভোট দিয়ে নবী বানাও, যেটা আমরা প্রায় সময় বলছিলাম যে সবচেয়ে বড় মদারু জেনারুরা রাতারাতি নবী হয়ে যেত। মানবেন না, পিডন দিয়ে বানাইতো। পিডন দেওয়া বাহিনী আছে না, হ্যাঁ, পিডন দিয়ে বানাইতো। আহারে সম্মানিত ভাইগণ, আল্লাহর আইন আজকে মুসলমানদের, বেশিরভাগ মুসলমানদের কাছে অপছন্দ। আজকে অনেকে তারা হজে যাবে, কেউ কেউ উমরায় গেছে, যায়, নামাজে আইছে। সম্মানিত ভাইগণ, একটা বিবাহ শুধু আল্লাহর সিদ্ধান্ত, সেটা পরবর্তী টাইম জানায় দেওয়া হয়েছে, কিন্তু বিবাহের সময় জানায় দেওয়া হয়নি। সেটা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তাও রাসূল প্রস্তাব করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা বিদায়ের সময়
আবু তালেবের কাছে দিয়ে গেছে যে তোমার ভাতিজের একটু যত্ন নিও, কারণ আবু তালেব একটু অভাবী, বাচ্চা কাচ্চা বেশি, তারপরেও তার মানসিকতা, দয়া তার একটু বেশি ছিল আবু তালেব। এখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন ধনাঢ্য মহিলা, ব্যবসায়ী, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যার ব্যবসা পরিচালনা করার মতো জ্ঞান, নেতাদের সাথে কথা বলার মতো শক্তি, সাহস, জ্ঞান, ভাষা যাকে আল্লাহ দান করেছেন, একজন মহিলা, শ্রেষ্ঠ মহিলা। তার ব্যবসা করতে গিয়া তার জীবনের 2টা স্বামী জীবন পার হয়ে গেছে, সংসার বিচ্ছেদ হয়ে গেছে কোনো না কোনো কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ব্যবসার দায়িত্ব প্রথম আস্তে আস্তে কাজে নিয়োগ দিয়ে, কাজের ভালো দিক দেখে ব্যবসার যাবতীয় দায়িত্ব তার হাতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করতে গিয়া এতদিন যা ব্যবসা হয়েছে, অল্প সময়ের ভিতরে সেখানে কোনো দুর্নীতি না হওয়ার কারণে সেখানে অনেক ব্যবসায় লাভবান হয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। অনেক ব্যবসায় দুর্নীতি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিয়ে গেছেন পৃথিবীতে শ্রমিক সাজিয়ে, আপনি যখন শ্রমিক হবেন, আপনার উপর অর্পিত দায়িত্ব, আপনার বিবেককে ফাঁকি দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আল্লাহর কাছে আপনি ধরা খাবেন। আর মালিকের ব্যাপারে যখন তিনি শ্রমিক নিয়োগ দিয়েছেন, তিনি দেখাই দিয়ে গেছেন তাদের মজুরি কিভাবে দিতে হয়, দিয়ে তিনি বলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, শ্রমের মজুরি চুক্তি করে কাজে ধরাবে, আর গায়ের ঘাম শেষে, কাজের শেষে গায়ের ঘাম শুকের আগেই তার মজুরি তাকে দিয়ে দিবে। ইসলাম বলে দিয়েছেন এটা প্রত্যেক দিন শ্রমের অধিকার। ইসলাম কোনো শ্রমিক দিবস শুধু পালন করবেন না তা না, শ্রমিক দিবস পালন করবেন, আর এদিকে শ্রমিকের রাস্তাঘাটে বেতন মারি খেয়ে শ্রমিক রাস্তায় নামিয়ে পেটের খিদায় মারামারি করে মরবে। আজকেও তো চলছে এটা, গতকালে হয়েছে। সজাগ মানুষ আপনারা, সম্মানিত দ্বীনি ভাইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কর্মে নিযুক্ত করার পর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নে দেখছেন যে আকাশের চাঁদ তার এই আসলের কোষায়, এরকম কোষায় এটা আসছে, আর উনি এর কোষ পাইতে নিলেন। এটা তার একজন চাচাতো ভাই ছিল, ইনজিলের জ্ঞানী, ইনজিল কেতাবের উপরে বিশ্বাসী এবং জ্ঞানী, যাকে ইনজিলের আলেম বলা হয়। আলেম শব্দের অর্থ জ্ঞানী। আজকে যে ব্যক্তি কৃষি বিজ্ঞান জানে না, অর্থনীতি জানে না, বিচার নীতি জানে না, মানে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি কিছুই জানে না, আজকে মানুষের কাছে সাহায্য ছাড়া বাঁচার কোনো বুদ্ধি নাই, সেই লোকগুলো আমরা আলেম মনে করি। কিন্তু আলেম মানুষ, পাঞ্জাবি লম্বাতে আলেম মানুষ, আর বাবা আলেম মানুষই, আলেমের জ্ঞানী। এই লোকের কাছে গিয়ে স্বপ্নের কথাটা বলছিল, তা বলছিল যে পরে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়স, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে ব্যবসার আরও দায়িত্ব বেশি করে পালন করার জন্য, আস্তে আস্তে সব কিছুই তার হাতে তুলে দেওয়ার জন্য তিনি বিবাহের প্রস্তাব দিলেন। মহিলার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসলো, নবীজি দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে রাজি হন নাই, বলছেন যে এই ব্যাপারে আমার অভিভাবক আছে, আমার চাচা। সম্মানিত ভাইগণ, রাসূল তো বলতে পারতেন যে ঠিক আছে আমি রাজি। 25 বছর বয়সে একজন মানুষ ভালো মন্দ সব বোঝে। তিনি বললেন যে আমার অভিভাবক আছে, আমার চাচা।
তার কাছে গিয়ে প্রস্তাব করে তিনি রাজি হয়ে বিবাহের ব্যবস্থা করে দিলেন। এরপরে তার চাচাতো ভাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছে, তুমি কি আকাশের চাঁদ পেয়েছো? সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে এই দায়িত্ব পালন করতে গিয়া তিনি এই যে বিষয়গুলো, বিচারের মধ্যে দুর্নীতি, বন্টনে দুর্নীতি, সারা জায়গায় অন্যায় অশ্লীল কাজে ভরা। আরো কেমন ছিল, মেয়ে জন্মগ্রহণ করলেই মারি ফেলত। কি জাহিলিয়াত! একটা মেয়ে, সম্মানিত ভাইগণ, কাবা শরীফের বারান্দার পাশে উমর পাহাড়ের অপোজিটে এই জায়গাটায় একটা ত্রিভুজ আকারে একটা হাফ গ্রিল দিয়ে ঘিরে একটা জায়গা আছে। ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকলে চোখের পানি রক্ষা করা যায় না, হাইরে জাহিলিয়াত। ওখানে জীবন্ত কবর দিয়ে মেয়েদেরকে এই বড় বড় পাথরগুলো ওখানে চাপা দিয়ে দিয়ে রাখছে। এখানে 2টা ওটা 4টে ওটি 5টা, ওই পাথরগুলো 14,500 বছর পার হয়ে গেল, আজও ওই অবস্থায় আছে। সম্মানিত ভাইগণ, আমরা তো বার্ধক্য আসি আঘাত করার পরে হজে যাই, অনেকের সুযোগ হয় না, অনেকের টাকা পয়সা থাকলে মানসিকতা নাই, এ কাজ করি যাই, ও কাজ করি যাই। কিন্তু হজটা হলো শক্তি থাকতেই যাওয়া। ওখানে গিয়ে পরিবেশ দূষণ করা বা ইয়ে করা, আমি এ ব্যাপারে সব ব্যাপারে একমত না যে বয়স হইলে এত হলে আর যাইতে দেওয়া যাবে না, এটা না। যা মরুক আর কি করুক, এখন তো সুবিধা আরো। আল্লাহ রসুল দিনের দাওয়াত যখন দেন, অবস্থাটা কেমন ছিল? আমরা শুধু একজন সাহাবীর নাম বেশিরভাগ জানি, মেয়ে হত্যা করেছে কে? দেহিয়াতুল কালবি। আরে একটা মানুষের নাম, ওখানে তো গণকবরস্থান তো ওইটে, ব্যক্তিগতভাবে তারা তো মারত, মেয়ে জন্মগ্রহণ করলেই মারত। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে অঝর নয়নে কান্নায় ভেঙ্গে বললেন, আল্লাহ রসুল বললেন, আবু দারদা কান্দোকা? আবু দারদা বললেন, নবীজি শুনেছি ইসলাম কবুল করার কারণে জীবনের গোনা মাফ হয়ে যায়। আমি এমন গোনা করেছি, আমার মনে হয় আমার জীবনের গোনা কলেমা পড়ার কারণেও মাফ হবে না, আমি মাফ পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি গোনা করেছো? শোনার পরে আল্লাহর নবীও কান্নায় দুর্বল হয়ে পড়লেন। আবু দারদা বলছেন, নবীজি আমি ব্যবসার উদ্দেশ্যে বাইরে গিয়েছিলাম, স্ত্রীকে বলছিলাম আমি ফেরার পূর্বে যদি সন্তান প্রসব করো, গর্ভবতী অন্তঃসত্ত্বা স্ত্রী আমার ফেরার পূর্বে যদি সন্তান প্রসব করো, ছেলে হলে রাখিও, মেয়ে হলে জীবন্ত কবর দিয়ে দিও। আমি ব্যবসার থেকে ফেরার পরে দেখলাম সন্তান প্রসব করেছে। জিজ্ঞেস করলাম, কি সন্তান প্রসব করেছ? কি যেন বিড়বিড় করে বললে, আমি বুঝতে পারলাম না। আমি মনে মনে ভাবছি মেয়ে হওয়ার কারণে হয়তো মারি ফেলছে, এই জন্য ব্যথা লাগার কারণে হয়তো কথাটা ভালো করে বললেন না। আমি ওই অবস্থায় 12 বৎসর পর্যন্ত সময় কাটলাম। জীবনের 12টি বৎসর গত হয়ে গেল, আমি কোনো দিন আমার মেয়েকে এক নজর দেখি নাই। আল্লাহ রসুলকে আবু দারদা বললেন, নবীজি 12 বৎসর পরে আমার মেয়ে আমার স্ত্রীকে অর্থাৎ তার মাকে জিজ্ঞেস করেছে, মা আমি কি আব্বার সামনে গেলে আব্বা কি এখন আমাকে মারি ফেলবে নাকি? এখনো কি মারি ফেলবে? মা বলছে, মেয়েরে তুমি তো এখন ভালো করে বুঝতেছ তোমার জন্য কেন কষ্ট করতেছি, ধীরে ধীরে তোমার আব্বুর কাছে যাও, বাপ বলে ডাকো, পাশাপাশি যাও, মহব্বত লাগলে হয়তো মারবে না, কতদিন তোমাকে আড়াল করে রাখবো। মেয়ে আস্তে আস্তে বাবার কাছে যায়। আবু দারদা বলছেন, আমার কাছে এসে বাপ বলে ডাকে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, স্ত্রী রে মেয়েটা কার? স্ত্রী বলছে, ওই সেই মেয়ে তোমার যাকে মারার আদেশ করেছ।
মা হওয়ার কারণে আমি আদেশটা পালন করতে পারি নাই। তোমার মেয়ের দিকে তাকায় দেখো, আকাশের চাঁদ পর্যন্ত হার মানবে। এখন তুমি রাখতেও পারো, মারতেও পারো, এই সমাজে তো আমার বলার কোনো অধিকার নাই। আমি নারী, যে সমাজে নারী বিক্রি হতো, বাজারে গরু বাছুরের মতো বিক্রি করত, সেই সমাজ। আরে যারা আজকে তার বিরুদ্ধে গীবত গায়, এরকমও ধর্ম পৃথিবীতে আছে, শুনেছি এখন কমছে। বিবাহ করার পরে সাধু সন্ন্যাসীরা, ধর্মগুরুরা প্রথম রাত্রি যাপন করার পরে দিত, তারপরে স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত অবস্থায় রশি দিয়ে বেঁধে পুড়িয়ে মারত। জীবন্ত মানুষকে পোড়া। সম্মানিত ভাইগণ, ইসলামে দুইভাবে স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়, দুইভাবে। একটা হলো তালাক দিয়ে, পোষাচ্ছে না। আর একটা হলো মরি গেলে, মরলে আপনার সাথে বৈবাহিক সম্পর্ক শেষ। আপনি আদেশ করে যেতে পারেন না যে আমি মরি যাওয়ার পরে আর বিবাহ বসিস না, না, আপনি মারা যাওয়া, তার সাথে সম্পর্ক শেষ। দুনিয়ার জীবন আখেরাতের জীবন একসঙ্গে হইতেও পারে, নাও পারে। কর্ম যদি দুইজনের ভালো হয় তাহলে একসঙ্গে হবে, না হলে না হবে। দুইজন হয় জাহান্নামী হয়ে যাবে, নাহলে একজন জাহান্নামী একজন জান্নাতি, এরকম হতে পারে। আখেরাতের বিবাহ ঠিক থাকতেও পারে, নাও পারে। সম্মানিত ভাইগণ, সেই সময় নারীদেরকে বাজারে বিক্রি করত। আবু দারদার স্ত্রী তাকে বলল যে এই সমাজে আমার বলার কিছুই নাই, তুমি রাখতেও পারো, মারতেও পারো। আবু দারদা বলছেন, নবীজি, আমি যদি মারার প্রোগ্রাম করি, সিদ্ধান্ত নেই, হয়তো আবার আত্মগোপন করলে হয়তো আর পাবো না, আমি সমাজের মধ্যে বেইজ্জতি হয়ে থাকব। একটা মেয়ে জন্মগ্রহণ করলে তার কত বেইজ্জতি, সমাজ তাকে থুতু দিত, লজ্জায় এটা রাষ্ট্রীয়ভাবে মারি ফেলার বিধান হয়ে গেছে। কাবা শরীফের পাশেই এটা করত জাহিলিয়াতের যুগের লোকেরা। আজকে মুসলমানদের কাছে দেখিয়ে ধর্ম সংস্কার করো। আজকে সতীদাহ প্রথা বাতিল করে আজকে একাধিক বিবাহ, স্ত্রী মরে গেছে, পরবর্তী বিবাহ বৈধতা দিয়েছ। আমরা কোনো ধর্ম তৈরি করি না, আল্লাহ যা দিয়েছেন নবীজির মাধ্যমে আমরা সেটাই মানি, আমরা কোনো তৈরি করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাপারে, নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আমার রসুল যদি আমার আদেশ পালন করতে গিয়ে কমা বাড়া করত, এটা তো আল্লাহর আদেশ, কোরআন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার রসুল যদি এই কোরআন বলতে গিয়া কমা বাড়া করত, প্র্যাকটিক্যাল করতে গিয়ে যদি কমা বাড়া করে ফেলতো, প্র্যাকটিক্যাল, তাহলে আমি আমার রসুলকে ছাড়তাম না, হাত ধরে জবাই করে ফেলতাম। আল্লাহ পাক বলছেন, আমরা সেই কোরআনকে বিশ্বাস করি, সেই কেতাবকে রাজনৈতিক কেতাব হিসেবে মেনে নিয়েছি। প্রতিষ্ঠিত না থাকার কারণে, মানবরচিত আইনকে প্রতিষ্ঠিত থাকার কারণে মানি, কিন্তু মন থেকে না। আমরা আল্লাহর আইনের পক্ষে, এটা প্রতিষ্ঠিত করার নোংরামি করব না। অনিয়ম করে প্রতিষ্ঠিত হয় না। আমরা নিয়ম অনুযায়ী কাজ চলতে থাকবে আল্লাহর সিদ্ধান্তের উপরে। আল্লাহ যদি চায় কাল হবে, না হলে 10 বছর পরে হবে, না 100 বছর পরে হবে, সেটা আল্লাহর ব্যাপার। আমরা চেষ্টা করেই যাব। সম্মানিত ভাই, চেষ্টার উপরেই আল্লাহ ফলাফল দিবেন, কিন্তু আমরা তৈরি করি না। হ্যাঁ, আর আজকে পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্মগুরুরা হেলে তৈরি করে। সম্মানিত ভাইগণ, আমাদের যার আদর্শ আমরা মানি, ছোটবেলায় জাহিলি যুগের বাচ্চারা, সে সময় তো আরো উলঙ্গ অবস্থা ছিল,
কোনো সংবাদ প্রচার করতে গিয়ে প্রচারক লঙ্গি খুলি মাথাত বান্ধি বেড়াইত। মানুষ জানে যে গুরুত্বপূর্ণ জিনিস বের করছে, নিশ্চয় গুরুত্বপূর্ণ খবর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় নিজের লঙ্গি দিয়ে বাচ্চারা পাথর সরাইতো, তার লঙ্গি শুধু একজন টানছে, তিনি ভালো করে কাপড়টা ধরছেন, লঙ্গিটা মানে পরনের কাপড়টা, তিনি তাতেই অজ্ঞান হয়ে পড়েছেন। নিজের ইজ্জত মানুষের কাছে দেখাইতে তিনি রাজি ছিলেন না। আর সম্মানিত ভাইয়েরা, আর আজকে এমন ধর্ম আছে একটা সুতেও কাপড় পরনে রাখবে না, একেবারে উলঙ্গ ল্যাংটা, আর যত ল্যাংটা তারাই নাকি একেবারে বেহেশতি। ল্যাংটা একদম নিতম্বর হয়ে বসে থাকে, তারাই হলো বলে বেহেশতি। তাদের কাছে গিয়ে ভক্তি দেয়, শ্রদ্ধা করে, তাদের খাবার দেয়। আমরা ইসলাম ওগুলো পছন্দ করি না, তাই বলে আমরা গালিও দেই না, অন্যায়ভাবে গালিও দেই না। করো তোমরা, হ্যাঁ এর চাইতে আরো কিছু করো, আমাদের কি? না বুঝিয়ে কেউ কিছু হয়তো মুখ ফসকে কোনো গালিগালাজ করতে পারে। জ্ঞানী ব্যক্তিরা সঠিকভাবে কথা বলবে, নোংরামি কথা কোনো ধর্মগুরুর বিরুদ্ধে আমরা বলি না, সম্মানিত ভাইগণ। তাই বলে ভয় ভীতির কারণে না, আমরা ওইভাবে বলা পছন্দ করি না। সম্মানিত ভাইরা, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলছেন যে আমার মেয়ে 3-4 মাস পর্যন্ত রাখলাম যাতে ওদের বিশ্বাস হয় যে আমাকে আর মারবে না। 3-4 মাস পর্যন্ত একসঙ্গে ভাব বেটিয়ে খাই, রুটি চিরে চিরে আমার মুখে দেয়, ঘুমাইতে গেলে আমার গলা ধরে ঘুমায়, গোসল করতে গেলে আমার গা ঘষিয়ে দেয়। 3-4 মাস পর্যন্ত আমি যখন দেখলাম আমার মেয়ে আর আমার স্ত্রীর বিশ্বাস হয়েছে যে আমাকে আর মারবে না, স্ত্রীও বিশ্বাস করে ফেলছে যা আর মারবে না, এরকম একটা ভাব যখন আসছে, আমি তখন আমার স্ত্রীর কাছে বললাম, স্ত্রীরে মেয়েটাকে সাজায় দাও, বেড়াইতে নিয়ে যাই, মানার প্রোগ্রাম করলাম। আল্লাহ রসুল শোনার পরে কান্নায় দুর্বল হয়ে পড়তেছেন যে মানুষ কেমন এত নিষ্ঠুর হয়। আবু দারদা বলছেন আমার মেয়ে আনন্দে সাজলো, হাসি মুখে, আমার স্ত্রীও তাকে বিদায় দিল। আমি আমার মেয়ে সহ যাই, আর আমার স্ত্রী বাড়ির থেকে যত দূর দেখা যায় পিছনে দাঁড়িয়ে, বাড়ির উঠানে দাঁড়িয়ে দেখে। আমি এত দূর চলে গেলাম, আমার মেয়ে আমার স্ত্রী আর আমরা দেখাশোনা আর নাই, চোখের আড়াল হয়ে গেল। আমি এত দূরে কোদাল আর শাবল রেখে আসছি, সেখান থেকে এগুলো নিয়ে পাহাড়ের মধ্যে ঘুরতেছি, কোথায় তাকে মারব। খুঁজতে গিয়ে গর্ত পাই না, হাফ একটা গর্ত পাইলাম। আমার মেয়েকে উপরে দাঁড় করে রাখি, সে একা একা পাহাড়ে দৌড়াদৌড়ি করে, আর আমি পাথরি মাটিগুলি শাবল দিয়ে খুঁড়ি। হাঁপসে যাই, উপরে উঠি, ঘেমে যাই, পাথরগুলি কণাগুলি আমার পিঠে ঘামের দাগে চাটকা লেগে থাকে। আমার মেয়ে আমার ছোট ছোট তার হাত দিয়ে এগুলো সরায় দেয়, আর জিজ্ঞেস করে আব্বু এত দূরে কেন গর্ত খুঁড়তেছ? আমি আমার মেয়েকে ধোকাবাজি কথা বলেছি, ফাঁকি দিয়েছি, মেয়ে রে পানির প্রয়োজনে খুঁড়ি। গর্ত খুঁড়ে যখন আর উঠতে পারবে না, আমি আমার মেয়েকে ডাক দিলাম কষ্ট করে উঠে যে দেখো তো পানি দেখা যায় নাকি। কাছাকাছি আসার পরে পিছন থেকে ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলাই দিলাম। আমার মেয়ে বুঝতে পারছে যে আমাকে মারি ফেলবে, 12 বৎসরের মেয়ে আমার। বলছে আব্বু আমারে মারিও না, আমার জীবনটা ভিক্ষা দাও, আমি কোনোদিন তোমাকে সমাজে হায় প্রতিপন্ন করার জন্য আবু দারদার মেয়ে বলে কোনোদিন পরিচয় দেব না, এত দূর চলে যাব, নাক বরাবর কোনোদিন আর এই এলাকায় ফেরবো না, তবু তুমি আমাকে মারিও না। আবু দারদা বলছেন আমার মেয়ের আবেদন নিবেদন না শুনে আমি বড় পাথর খুঁজতেছি, বড় একটা পাথর নিয়ে এসে গর্তের উপর থেকে মেয়েটার বুক বরাবর ধাম করে মেরে দিলাম। বুক ভেঙে রক্ত মুখ দিয়ে বাইর হয়ে নূর বুড়ে হ্যাঁ গর্তের মধ্যে পড়ে গেল।
আমার মেয়ে বলতেছে, আব্বু জীবনটা ভিক্ষা দিলা না, কি দোষে তুমি আমারে মারলা? আমার জীবনটা তুমি ভিক্ষা দিলা না, দুনিয়ায় কত বাপ দেখছি, তোমার মতো নিষ্ঠুর বাপ আর দুনিয়ায় পাইলাম না। আজ থেকে তুমি খাইতে গিয়ে কি আমার কথা মনে পড়বে না? একাই খাইতে কি ভালোবাসবে, ভালো লাগবে? ঘুমাইতে গিয়ে একসঙ্গে বাপ বেটি ঘুমাইতাম, আজ থেকে তুমি কি একাই ঘুমাইতে ভালোবাসবে, ভালো লাগবে? এই কথা বলে আর কান্দে। আমি আমার মেয়ের আবেদন নিবেদন না শুনে গর্তটা ভরাট করে দিয়ে বাড়ির দিকে যাই, আর পিছনে পিছনে মেয়েটা যেন দৌড়ায় আর কান্দে। সেদিন থেকে আমি খাইতে পারি না, খাইতে বসলেই যেন মনে পড়ে, হারে মেয়েটা, আমি কি দোষে তারে মারলাম? ঘুমাইতে পারি না, ঘুমাইতে গেলে মনে হয় আরে মেয়েটা। নবীজি এই গুণা আমার কি করে মাফ হবে? আল্লাহ রসুল কান্নায় দুর্বল হয়ে পড়লেন। আরে মানুষ কেমন নিষ্ঠুর হইতে পারে? এই সমাজকে ভালো করার জন্য, হেদায়েতে নিয়ে আসার জন্য আল্লাহ রসুলকে সহায়তা করলেন তার সহধর্মিনী উম্মত জননী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে পরামর্শ করে আল্লাহর নবী পাহাড়ের উপরে গিয়ে উঠলেন। 2500 থেকে 3000 ফিট উঁচু জায়গা। ওই জায়গায় সামন বরফের একটি ফুটা আছে, ওই ফুটা দিয়ে দেখলে সরাসরি কাবা শরীফ দেখা যায়। 2টি পাথর ছাউনি করা আছে। আল্লাহ রসুল এই পাহাড়ের দিক উপরে গিয়ে বসে ঠিক কাবা শরীফের দিকে তাকায়া আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, হে কাবার মালিক, হে বিশ্বস্রষ্টা, এই অশান্তির সমাজ, মানুষের জীবনের নিরাপত্তা নাই, জানমাল ইজ্জতের নিরাপত্তা নাই, এই অশান্তির সমাজের মানুষগুলিকে শান্তির সমাজে চরিত্রবান বানায়া প্রতিষ্ঠিত করার ব্যবস্থা তোমার পক্ষ থেকে কি আছে তাই দাও। আল্লাহ রসুলকে ওই পাহাড়ের উপরে একজন পুরুষ মানুষ, শক্তিমান পুরুষ করতে গিয়া 1 ঘন্টার নিচে ওখানে যাওয়া যায় না। কিছু দূর চলার পরেই শরীর হাঁপসে যায়, পিচ্ছিল পাথর, মনে হয় পড়ে যাবো, কিন্তু পড়ে না। ওই পাহাড়ের উপরে 26 থেকে 40 পর্যন্ত 15টি বৎসর আল্লাহ রসুলের জন্য খাদ্য পানি একজন মহিলা, ধনাঢ্যশালী মহিলা স্বামী হিসেবে গ্রহণ করার পরে এই অশান্তি দূর করার জন্য তাকে সাধক হিসেবে ওই জায়গায় পাঠিয়ে দিয়ে বা রসুল গেছেন, তিনি যেন ওখানে কষ্ট না পান, নিজে খাদ্য আর পানি সেখানে সরবরাহ করতেন, রসুলের সাথে সঙ্গ দিতেন। 41-এর মাথায় গিয়া মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালাম প্রথম দিকে আসি একটু দেখা করতেন। নবীজির সাথে ভয়ে আল্লাহ রসুল এসে খাদিজার কাছে থরথর করে একটু ভীত সন্ত্রস্ত অবস্থায় পৌঁছিতেন। আল্লাহর রসুলকে সান্ত্বনা দিতেন যে আপনি ভয় পাবেন না, এটা ভয়ের কোনো কারণ না। 41-এর মাথায় গিয়া 5টি আয়াত আল্লাহ পাক যখন নাজিল করলেন নবীজির উপরে, জিবরাইল আলাইহিস সালাম আসিও শিখেন নাই, জিবরাইল আলাইহিস সালাম পৌঁছে দিয়েছেন। এটার শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। নবীজির শিক্ষক স্বয়ং আল্লাহ পাক, রাসূল হলেন তার ছাত্র। এটা আমরা বিশ্বাস করি, আমরা মুসলমান। মুসলমানদের ভিতরে অনেকে বিশ্বাস নাই। নবীজির চাইতেও, আল্লাহর চাইতেও বেশি জ্ঞানী, পরহেজগার, বুদ্ধিমান লোক দেশের ভিতরে আছে যারা মানুষের জন্য আইন তৈরি করে। এরকম মুসলমানও আছে, মানুষের জন্য আইন বানায়। মানুষ যেগুলি আইন বানাইছে মানুষের জন্য, সমাজ রাষ্ট্রের জন্য প্রতিষ্ঠিত আছে বিধায় মানি, কিন্তু আমরা পেশাদের চেয়েও মূল্য দেই না। প্রতিষ্ঠিত আছে বিধায় মানি, তা না হলে, না মানলে বসবাস করা কঠিন হবে। রাস্তায় আল্লাহর কথা হলো ডাইন পাশে চলো বামে ছাড়ো, খ্রিস্টানের আসি বলছে বামে চলো ডাইনে ছাড়ো। প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটাই। এটা প্রতিষ্ঠিত করতে গিয়ে 190 বছর তারা এই দেশে পরিশ্রম করেছে। মুসলমানদেরকে 5 গোলাম বানিয়ে দিয়েছে। রাষ্ট্রের
ধন সম্পদ, এগুলা শিক্ষা হবে, এগুলা ব্যয় হবে বিভিন্নভাবে, তার মধ্যে একটা গান বাজনায়ও ব্যয় হবে। আর ইসলাম শিখতে হবে, মসজিদ মাদ্রাসা করতে হবে ভিক্ষে করিয়ে। খ্রিস্টান ইহুদিরা এটা চালু করে দিয়েছে। আরে তো এটা চলি যাওয়ার আজকে কয় বছর হলো? খ্রিস্টান চলি যাওয়ার কয় বছর হলো হয়েছে? হ্যাঁ, 75 আসিয়ে কিছুতে বুঝতে পারছি, কারণ মুসলমানদেরকে নিধন করে চলে গেছে। এমন মুসলমান বানাইছে যে মুসলমানেরা আল্লাহ সেজদা দেওয়া বাদ দিয়ে মাজারত যা সেজদা দেয়, এমন মুসলমান বানাইছে। মুসলমানের ঘরে টিন নাই, জীবিত মানুষ, তার ঘরে টিন দেওয়া বাদ দিয়ে পাগলার মাজার মণিমুক্তি দিয়ে সাজাচ্ছে। পাগলার মাজার যান। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রতিষ্ঠিত করলেন যেখানে খাবার ছিল না, মরুভূমিতে তাবু গাড়িয়ে বকরি দহন করে তারা জীবন যাপন করত। আর সেখানে জাকাত নেওয়ার লোক ছিল না। জাকাত প্রতিষ্ঠিত করে, জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করে গেলেন, জাকাত নেওয়ার লোক ছিল না। সম্মানিত ভাইগণ, আজকে অন্যায় পয়সা খাওয়ার কত মুসলমান, অন্যায় পয়সা খাওয়ার হিসাব করতে পারবেন না, এত পয়সা। এগুলা অনেক কথা বলতে পারবো না, কারণ বুঝছেন না, হক কথা বলিয়ে হিংস্র কুকুর আপনাকে গ্রাস করে ফেলবে, একজনও আপনারা থাকবেন না। আমার জীবনের এটা ভালো জানা, বলছিলাম না মাঝে মাঝে দুঃখে, যে দুইটা ঢোলা ব্যাং কেউ হলা ব্যাং, দুইটা যদি আসে, আর যদি বলে যে নামাজে হবে না, ফরজ পর্যন্ত বাদ দিয়ে যাবেন, যে ঠিক আছে মানলাম, কোয়ার সাথে মানিয়ে নেবেন, কোনো ভেজাল নেই। আরে দুনিয়া, যেখানে মুয়াজ্জিন মাইক দিয়ে আজান দিলে যে দেশের মুসলমানের বাড়ি তার ঘুমের ডিস্টার্ব হয়ে আসিয়ে মুয়াজ্জিনকে মাইক দিয়ে আজান দিতে বাধা করিয়ে, বাধা মানে নেই দেখে মসজিদে আজান দেওয়ার পরে থাপড়ায়, দেখেননি এগুলো ঘটনা? ফেসবুকে পান নাই কেউ? হ্যাঁ। সম্মানিত ভাইগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5টি আয়াত আল্লাহর পক্ষ থেকে দিয়ে গেলেন। 5টি আয়াত নাজিল হওয়ার কারণে সৌদি আরবের যত পাহাড় আছে সবগুলি পাহাড় সুরমার মতো কালো, আর একটি পাহাড়ের রং চিলমিল ঝিলমিল করে, এই ঠিক এইরকম দূর থেকে দেখলেই টের পাওয়া যায় যে মনে হয় যে মুক্তের দানা গাতি রেখেছে ওখানে। হজে যারা যাবেন দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি আয়াত নিয়ে আসিয়ে বাড়িতে পড়লেন। কোরআনের প্রথম শব্দ ইকরা, পড়ো, ওটা বোঝো, না বুঝিয়ে মানার দরকার নাই, না বুঝিয়ে মানবেন না, বুঝিয়ে মানতে হবে। আপনি কি বুঝলেন সেই জন্য আগে বুঝতে হবে। সম্মানিত ভাইগণ, আল্লাহ নবী আসিয়ে বাড়িতে আসিয়ে কোরআন শরীফ কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আর কাফের বেঈমানেরা ওরা তো লেখাপড়া আছে, আবু জেহেল, ওতবা, সাইবা, আবু সুফিয়ান, বড় বড় কাফেরেরা নেতারা এলে রাসূলের ঘরের কাছে আসিয়ে শোনে। তার কণ্ঠ পৃথিবীতে মানুষের মধ্যে দেখতে সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তাকে দেখিয়ে নারীরা লেবু কাটতে দিয়েছিল, এগুলি অনেক তো শুনছিলেন আপনারা। লেবু কাটতে গিয়ে হাত কাটতে আছে, যে মানুষ এত সুন্দর হয়, মহিলারা হাত কাটি ফেলতেছে, রক্ত পড়তেছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তার চাইতে সুন্দর আল্লাহর নবী। বলছেন যে আমার অন্ধকারে
একদিন সুই হারাইছে, আর আমি ভাবতেছি যে মাগরিবের নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে তার গায়ের আলো দিয়ে আমি সুইটা খুঁজব। মানুষের মধ্যে এত সুন্দর মানুষ। সম্মানিত ভাইগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিয়ে সর্বপ্রথম দাওয়াত দিলেন তার স্ত্রীকে, ওই পরিশ্রম করা মহিলা। তিনি বললেন যে নবী হওয়ার যোগ্য আপনি, আমি আপনার দাওয়াত গ্রহণ করে নিলাম, নবী হওয়ার যোগ্য আপনি। সম্মানিত ভাইগণ, দ্বিতীয়তে দাওয়াত দিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, উঠতি বয়সের যুবক। কে বলি? আলী রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই আবু তালেব, আলী ইবনে আবু তালেব। আলী গ্রহণ করে নিলেন 2 নম্বর মুসলমান যে হ্যাঁ আপনি নবী হওয়ার যোগ্য। কারণ পূর্বে যে নবী রাসূলগণ আসছিল এ কথা তারা জানত। 3 নম্বরে দাওয়াত দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার বন্ধু, যাদের সাথে সমাজে উঠা বসা করেন। তিনি শোনার সাথেই বললেন যে আপনি নবী হওয়ার যোগ্য, আমি গ্রহণ করলাম। যাকেই দাওয়াত দিছে সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিয়েছে। সম্মানিত ভাইগণ, আজকে যারা নেতৃত্ব দাও, নিজের পার্টির লোকের কাছেই নিজে বিশ্বাস পায় না। এক পার্টির লোক মানে একই পার্টির লোক 2 নেতা একসাথে হইতে গিয়া দূরত্ব বজায় রাখে। এক নেতার একই পার্টি করে, এক নেতা আরেক নেতার সাথে বলে না ই গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তীতে যেগুলো বিবাহ, সেগুলো আল্লাহর আদেশে করেছেন। ওটাও আদেশ, কিন্তু ওহী ছিল না। আর বাকি যেগুলো বিবাহ, সেগুলো ওহী আসার পরে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বিবাহ করেছেন। সম্মানিত ভাইগণ, আল্লাহর রসুলের রেখে যাওয়া আদর্শ আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। যারা যেটুক মেনেছে সেইটুক সফল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার নীতি দিয়ে গেলেন। মানুষের অর্থের মূল্য, একজনের সম্পদ আরেকজন যদি চুপ করে নেয়, ইসলাম বলছে হাত কেটে দাও। এর চাইতে আপনার মালের নিরাপত্তা কি আছে? আর সেই ইসলামী আইন ভালো লাগে না? আরে আজকে যাদের মায়ের নাম আছে সার্টিফিকেটে, বাপের নাম নাই। কুকুরের কিন্তু বাপের নাম পাওয়া যায় না। কোন কুত্তে যে কাম করি চলি যায়, কলে ওই ভুটিটা ছাওয়া। আজকে যাদের বাপের নাম নাই, মায়ের নাম আছে, হ্যাঁ, তারাই মুসলমানদের অভিভাবক, পর্যবেক্ষক। যাদের কলেজের ফেসবুকে কয়েকদিন দেখছি আমি, বলতে পারেন যে হুজুর কেমনে পাইলেন? আমার জানার দরকার আছে, দেখার দরকার আছে, সেই জন্য কয়েকদিন দেখছি। ওদের ছাত্র ছাত্রীরা কলেজের ভার্সিটির বাজার টাজার যা আছে, এলে তো অত দূর যাই নাই। কারণ যে পয়সা পাই, এটা তো বেতন না। ইমাম সাহেবরা বেতন পায় না, মুয়াজ্জিন বেতন পায় না। বেতন পেলে তো বাড়ি ভাড়া থাকিলে, ঔষধের থাকিলে, যেটা বেতন না, তো ভাত, মানে একটু সম্মানী ভাতা। আর এটা আল্লাহ দিলে যাইতেও দেরি হয় না, পাতেও দেরি হয় না। কেউ কেউ ইমামতি নাই নাই, ওরে আসসালামু আলাইকুম, আর এক মসজিদ থেকে হুজুর আইসো। যাইতেও দেরি নেই, পাতেও দেরি নেই, কোনো ভয়েরও কারণ নেই। না থাকিল নাই। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আজকে কতগুলো নোংরা। আরে মসজিদ নিয়ে তারা ইমাম মুয়াজ্জিনের সাথে দুর্ব্যবহার করো। খেয়াল রাখিও, কত নেতা, পাতি নেতা, ছাতি নেতা, কত তাসারু মদারু রক্তের গরমে কি যে করলো হুঁশ পায় না। আজকে নাই, কব্বরের উপরে ঘাস গাজাইছে, ঘাস। আমরা চিরদিন থাকবো না, আমরাও চলে যাব, যাওয়ার টাইম হলেই চলে যাব। কারো লাশ জানাজা করতে গিয়া মানুষ 1000 টাকা খরচ করি যায়,
লাশটার ঘাড়ত নিতে গিয়ে কমপক্ষে একটু হাত দিতে পারলেও আনন্দ পায়। আর তোমাদের লাশের গোসল দেওয়া তো দূরের কথা, জানাজায় শরীক না হওয়ার পারলেই বাঁচে। ঘৃণিত। সম্মানিত ভাইগণ, হাফ প্যান্ট পরা, হাফ গেঞ্জি গায়ে দেওয়া, মরিচ পরা, বাজারে ঘুরতেছে। এই যে কয়েকদিন করলাম না, দেখছি, আমার দেখার প্রয়োজন মনে করছি যে কি ঘটনাটা দেখা লাগবে আমার, যেগুলো আমরা ঘৃণা করি। মুসলমানদের মা বোনেরা পর্দার সীমারা রক্ষা করিয়ে চলে, তাদের ইজ্জতের মূল্য তারা দেয়। আর অমুসলিম নামধারী মুসলমান, অমুসলিম আদর্শের যারা বুদ্ধিজীবী, স্বামীর সাথে বলে না, কপালত এই বড় ফোঁটা লাল, টকশোর মধ্যে আসিয়ে ইসলাম সম্পর্কে মন্তব্য করে। সম্মানিত ভাইয়েরা, এইলে জানাজা পর্যন্ত করা জায়েজ নেই। জানাজা প্রয়োজন নেই তো, কেন করবেন? ওরা ডাইরেক্ট শুধু বলে না যে আমরা ইসলাম মানি না, কারণ এই কথা বললে তসলিমের নাসরিনের মতো টোপলা কাট্টি বান দিয়ে পালা লাগবে, শুধু ভয়ে বলে না। সম্মানিত ভাইগণ, তাদের আদর্শ আমাদের আদর্শের তফাৎ আছে। আজকে তারাই গীবত গায়। আমাদের এখানে কোনো মসজিদে যদি কোনো ইমাম যদি ল্যাংটায় নামাজ পড়বার চায়, মানবেন আপনারা? আর যারা আমাদের বিরুদ্ধে গীবত গায়, রাসূলের বিরুদ্ধে গীবত গায়, তারা ল্যাংটায় বউ বস্তা ধরে গিয়ে তাদের ওই ল্যাংটা হওয়ার অবস্থায় বউ বস্তা শুদ্ধে নাউজুবিল্লাহ কওয়া লাগে আগে, মানে তাদের কথায় বউ বস্তা শুদ্ধে ওটা চুমু খায়। বুঝছেন না? ল্যাংটা লেওড়ায় চুমু খাও তোমরা, আর তোমরা আমাদের নবীদের বিরুদ্ধে গীবত গাও। হ্যাঁ, এটা সাহস বেশি করে পাওয়ার কারণ হলো পৃথিবীর মুসলিম শাসকেরা বেশিরভাগ অমুসলিমদের পা চাটা গোলাম। সম্মানিত ভাইগণ, আল্লাহর রসুল সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সে মন গড়া কথা বলে না। মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়, মন গড়া কিছু তিনি বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মন গড়া কিছু বলেন না। যাহা বলেন সেটা কি? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সেটা হলো ওহী। সম্মানিত ভাইগণ, তিনি যা দেখাই দিয়ে গেছেন, পেশাব করতে হবে কোন দিকে তা দেখাই দিয়ে গেছেন। কোন জায়গায়, উঁচু জায়গায় না নিচু জায়গায়, বাতাস কোন দিকে থাকবে, রোদ কোন দিকে থাকবে। যদি আপনার রোদ যদি দেখা যায় যে অন্যদিকে মানুষ আছে, তখন তো আপনি রোদের দিকে পেশাব করবেন, কিন্তু স্বাভাবিক অবস্থায় সূর্যের দিকে আপনার ইজ্জত খুলবেন না। ইজ্জতের মূল্য মুসলমান দিতে জানে, আর তোমরা ইজ্জতের মূল্য দাও কি? ল্যাংটায় ঘোরো। সম্মানিত ভাইগণ, তাই বলে আমরা কোনো ধর্মীয় গুরুর বিরুদ্ধে গীবত গাবো না, ওটা আমাদের চরিত্র না, কাজ না। কিন্তু খেয়াল রাখিও, সিমটি করলে ইমানদারেরা যদি জাগে, তাহলে গোটা পৃথিবীতে তাহলে যারা গীবত গাইছ তোদের অস্তিত্ব থাকবে না, যাবা কই? সম্মানিত ভাইগণ, আজকে সেই মুসলমানদের সংখ্যা কম। আরে মুসলমান, মুসলমান কিসের কি আল্লাহর আইন মানবে সেটা বাদ দিয়ে কার আইন চলে চলুক। মুসলমান তসবিহ নিয়ে সুবহানাল্লাহ জপতে রাজি। তাহলে আল্লাহর ওহী ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া আল্লাহর রসুল কিছু করেন না, কিছু বলেন না। সম্মানিত ভাইগণ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক জানাই দিয়েছেন যে আমার রসুল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করতে গেছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, রাসূলের জীবনের কুমারী একজন স্ত্রী, উম্মত জননী, উম্মতের মা, সেই জন্য বিবাহ করা হারাম, মায়ের সাথে সন্তানের বিবাহ হারাম, নবীগণের স্ত্রীগণ উম্মত জননী, অন্য লোক তাদের সাথে বিবাহ করা হারাম। আমাদের দেশে একজন খুব তর্কবাগীশ, এটা বলে তিনি পছন্দ করেন না, শেষ পর্যন্ত করলেন আমি ওটা জানি না, আমি নাম বলতে রাজি না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় যে আল্লাহ রসুল ওহী ছাড়া কিছু করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বিষয়ে কোনো জিজ্ঞেস করতে আসলে তিনি ওহীর অপেক্ষা করতেন, আল্লাহ কি সিদ্ধান্ত দেন সেটার উপরেই তিনি ব্যস্ত থাকতেন, মানে অপেক্ষা করতেন। আল্লাহর সিদ্ধান্ত আসার পরে মানুষকে জানাই দিতেন। আর সেই রসুল সম্পর্কে, উম্মত জননী সম্পর্কে মিথ্যে গীবত গাবা পৃথিবীর কোনো পড়া শক্তি মুসলমান ভয় করে। আজকে পৃথিবীর অবস্থা কেন? কুত্তে কুত্তে মারামারি বাজি গেছে আজকে, কুকুরে কুকুরে, কম অর্থ ব্যয় নয়, বুঝছেন না? আর সেই অজুহাতে আজকে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, সেই অজুহাতে চাউল, যে ধানের সিজন, সেখানেই চাউলের দাম আরো বৃদ্ধি। এগুলো অনেক কিছু বলা যাবে না, অনেক কিছু মনে মনে জানা থাকা কিন্তু বলা সম্ভব না, কারণ পোষা কুকুর, হিংস্র কুকুরেরা তাদের খাদ্যের কারণে ন্যায় অন্যায় বাদ বিচার ভুলে গিয়েছে। পোষা কুকুরেরা আজকে মানুষের উপরে অত্যাচার করে সেই পয়সা কামাই করে, রোডে দাঁড়িয়ে থাকিয়ে সেই পয়সা কামাই করে, বিভিন্ন ভাবে অফিস আদালতে অবৈধ পয়সা কামাই করে সেই পয়সা দিয়ে বাড়ি গাড়ি করেছ, ভোগ করা সম্ভব না। কত চলে গেল, বাড়িঘর করছে অবৈধ টাকা দিয়ে, বাড়ি দেখতে যা ঠ্যাংটা খালি দরজার দিছে, ওদি পিছলি পড়িয়ে কমর ভাঙ্গি, ওদি নেই বিজনেস 6 মাস, ওদি শেষ। কতজন চলে গেল, কতজন। সম্মানিত ভাইগণ, তাহলে মক্কি জীবনে আল্লাহ পাক জানাই দিলেন যে আমি তারকার কসম করে বলছি, যেটা অস্তমিত হয়ে যায়, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, পাগল নয়, বিপদগামী নয়। যে কোরআন আমরা বিশ্বাস করি, যে কোরআনের একটা আয়াত, একটা অক্ষর পরিবর্তন করার শক্তি পৃথিবীর কারো নাই, আজও পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জ আছে। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এ কাফেররা শোনো, তোমাদের যদি মনে হয় যে আমার রসুল এটা বানাইছে, তোমরাও বানাও। এরকম আয়াত, এরকম একটা সূরা বানাই নিয়ে আসো। তোমাদের যদি একাই না পারো, তোমাদের নেতাদের সাথে নাও, বুদ্ধিজীবী। হায়রে বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলাতে সাদত কোনো মাল নাই। হায়রে বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলাতে শেষ। এখন বুদ্ধি চোখলা বান্দি কব্বর। শয়তান হলে বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলাতে আল্লাহ মানে নাই। ওর বুদ্ধি এত বেশি, বুদ্ধির ঠেলাতে আল্লাহ মানে নাই। আর আদম আলাইহিস সালাম হলো জ্ঞানী, জ্ঞানের কারণে আল্লাহকে মেনে নিয়েছে। এই জন্য জ্ঞান আর বুদ্ধি এক জিনিস নয়। সেই জন্য দুনিয়াতে ভাগ, বুদ্ধিজীবীর কবরস্থান আলাদা, জ্ঞানীর কবরস্থান আলাদা। দুনিয়াতে ভাগ। সম্মানিত ভাইগণ, নবী রাসূলগণ জ্ঞানী, বুদ্ধিজীবী না। শয়তান হলে বুদ্ধিজীবী। হায়রে বুদ্ধিজীবী রে, বুদ্ধির ঠেলাতে আল্লাহ মানিল না।
আল্লাহ বলছেন তাদেরকে নিয়ে আসিয়ে চেষ্টা করো, এরকম একটা সূরা বা আয়াত বানায় নিয়ে আসো যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও। সম্মানিত ভাইগণ, আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ আছে। পৃথিবীতে বহু ধর্মীয় কিতাব রদবদল হয়েছে, কোরআন আজ পর্যন্ত হয় নাই, হবেও না। কিন্তু এই কোরআন শুধু তেলাওয়াতের বস্তু না, এই কোরআন বুঝিয়ে পড়তে হবে। বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে, একটা আয়াত পড়িয়ে সেটা ভালো করে বুঝিয়ে অন্যের কাছে সেটা বুঝাইতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ ক্ষুধাতুর অবস্থায় থাকতেন। কেন ক্ষুধা লাগতো? ক্ষুধাটা কেন? ইচ্ছে করি? হ্যাঁ, রসুলের আদেশ পালন করতে গিয়া, ইসলাম প্রচার করতে গিয়া আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামগণ ইনকাম করার সুযোগ পান নাই, নিজের বাগানত পানি দেওয়ার সুযোগ পান নাই, নিজের বকরি দহন করার সুযোগ পান নাই। সন্তান অসুস্থ সন্তান মারা গিয়েছে, রসুলের ডাকে সাড়া দেওয়ার জন্য অসুস্থ সন্তানকে রেখে রসুলের কাছে আসছে। রসুল কেন ডাকতেছেন? রসুলের কাছে আসিয়ে বসিয়ে টেরও পান নাই, মানসিকতা তার কোনো দুর্বলতা ছিল না। রাসূল কেন ডাকছেন? পরবর্তী টাইম জানতে পারছেন যে তার সন্তান মারা গিয়েছে। আল্লাহ রসুলকে, রাসূলের আদেশ পালন করার জন্য সাহাবায়ে কেরামগণ স্ত্রীর খোঁজ করার সুযোগ পান নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু একদিন যুদ্ধে যাবেন, তা বলছিল যে একটু বিবাহের পরে একটু ভালো সাবান একটু দরকার ছিল, দিল না। মায়ের একটা জামা, ওইটাই আমার গায়ে, এটা জামা হলো না, এরকম একটু ভাব প্রকাশ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মাথা হালায়া ঘোড়ার লাগাম টেনে টেনে যুদ্ধের ময়দানে, রসুলের আদেশ পালনে যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধের ময়দান থেকে ফেরার পরে ঘোড়ার লাগাম টেনে ধরে ধরে আসতেছেন মাথা হালায়া। তা ইমাম হাসান হোসাইন কি যেন বিষয় নানার কাছে বিষয়টা বলছেন যে আব্বুকে কি যেন আম্মু বলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সাথেই আসলেন। আসিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসার সাথেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার কাছে বিষয়টা ক্ষমা চেয়ে সংশোধন হয়েছে। রাসূল জিজ্ঞেস করলেন বিষয়টা, না বলিয়ে তো পারেন না। তা বলছে আমরা সংশোধন হয়েছি। বলে কি সংশোধন হয়েছে? বিষয়টা শোনার পরে রাসূল বললেন, ফাতেমা, আলীর সাথে সংশোধন হওয়ার আগে, স্বামীর সাথে সংশোধন হওয়ার আগে যদি তুমি মারা যেতে, আমি রসুল তোমার জানাজায় শরীক হইতাম না। সম্মানিত ভাইগণ, তারা ত্যাগের বিনিময় অর্থের দিকে দৌড়ের সুযোগ পান নাই। সন্তান ক্ষুধায় অস্থির, তার দিকে তাকানোর সুযোগ পান নাই। সেই কারণে আসছে ইসলাম। আর সেই ইসলাম প্রতিষ্ঠিত করা বাদ দিয়ে আপনি সলিমুদ্দিন বসিরুদ্দিন জরিনের আদর্শ প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ করেন, আর আপনি মনে করেন আপনি মুসলমান। আমি ওই যে পূর্বে বলছিলাম গত শুক্রবারের আগে যে গোসল করিয়ে পরিষ্কার হয়েছেন, কিন্তু আপনি পবিত্র না। মানবরচিত আইনের পাড়ি যারা করে তারা পরিষ্কার হইতে পারে, সাবান দিয়ে পরিষ্কার হয়, কিন্তু পবিত্র হয় না। পবিত্র সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আইন চায়। সম্মানিত ভাইগণ, সেই ব্যক্তি পবিত্র। সেই জন্য আল্লাহ মৃত্যুর সময় ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, আয় তোমার রবের দিকে আয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সম্মানিত ভাইগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে
কোরআন প্রতিষ্ঠিত করার পক্ষে যারা কাজ করবে, এটাই তার সম্পর্ক। তো এই লোকটা মৃত্যুর সময় জানাজা যখন হবে, কাফনের ভিতরে একটা পাখির রূপ ধারণ করে সে কোরআন ঢুকিয়ে যাবে। কবরে যাওয়ার পরে অনেকে দেখবে, অনেকে দেখবে না, দেখবে না। কবরে যাওয়ার পরে মুনকির নকির আসিয়ে সল জব করবে, পাখি বাইর হয়ে বলবে, তোমরা কারা, কি জন্য আসছো? বলে সল জব। বলে কি বলবে? আমার সাথে বলো, আমার সঙ্গে কথা বলো। আমার বন্ধু খেয়ে না খেয়ে জীবন বাজি রেখে কত বদনাম, দুর্নাম, গীবত। সম্মানিত ভাইগণ, এত কষ্ট করে আমাকে দুনিয়ায় বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে, তার কি প্রশ্নের জবাব সেটা আমাকে বলো। মুর্দা ব্যক্তি, ফেরেশতাদের অবস্থা মানে কেউ নেই তো, কবর। একটু দুর্বল হয়ে পড়বেন, সান্ত্বনা দিবেন যে তোমার কোনো ভয় নাই, এদের প্রশ্নের জবাব আমি দিচ্ছি, আর আমি তোমার সঙ্গে আছি এখানে মিজানে পুলসিরাতে বেহেশত পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত আমি তোমার সাথে আছি। সম্মানিত ভাইগণ, সেই কোরআন আজকে এই কোরআন বাদ দিয়ে সলিমুদ্দিন আদর্শের দিকে ঘোরো দুনিয়ার লোভে, আর তুমি নিজকে মুসলমান আছে বলে মনে করো। কম্পিউটার দিয়ে খুঁজলেও তোমার রক্তের বিন্দুতে এক মানে জাররা পরিমাণ মুসলমানিত্ব তোমার রক্তে নাই। তুমি তো অমুসলিম, কুফরি আদর্শ মানো। সম্মানিত ভাইগণ, সেই জন্য কোরআনুল কারীম আল্লাহর রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জন্মের পরেই রসুলের কাছে নিয়ে গেছেন, ইসলাম কবুল করেছেন, কিন্তু বলেন নাই। তার ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল থেকে চুমু দিয়ে একটু পবিত্র মুখের লালা থুতু তার মুখে লাগাই দিলেন। বয়সে আস্তে আস্তে বড় হয়, যা শোনে তাই মনে থাকে। এই সাহাবী রসুলের বিদায়ের পরে রসুলের মুখে হুবহু তাফসির শোনার ব্যাপারে যখন মনের ব্যথা জাগত, তাকে নিয়ে গিয়ে তাফসির করাইতেন। স্ত্রীর সঙ্গে শোয়ার টাইম নেই। এখন তো অনেক উন্নত রাস্তাঘাট, গাড়ি, যানবাহন। তাফসীর করতে গিয়া রাত দিন ঘুম নাই, মরুভূমি বাড়ি দিতে গিয়ে মঞ্চেই পড়ে গেছেন, মারা গেছেন। খবর আস্তে আস্তে জানাজার টাইম হলো, লোকজন জমায়েত হয়ে গেল। কাফন পড়ায়া জানাজার সামনে লাশ, তার কালো একটা পাখি এসে কাপড় ঠোকরায় ঢুকে গেল। এটা আসহাবে রসুলের জীবন কথা একটা বই আছে, অনেক সাহাবীর জীবন পাবেন, কিনে নিয়েন। জীবন এত কষ্টের ছিল, যাহা দুপুরে অনেক সময় ভাবছিলাম যে একটা পরোটা খাই, না খাই, এক গ্লাস পানি খাই, এই পয়সা দিয়ে একটা বই কিনে নিয়ে আসি। অর্থের পিছনে লোভ করলে অন্য কাজ করিয়ে বা অন্য স্থানান্তরিত হয়ে চলে যেতাম। ইচ্ছে ছিল জীবনের যে একটা জায়গা গড়াই, হয়তো এটা আখেরাতের পাথেও যদি হয়। তো এখন আপনাদের যে কয়টা নাম দিয়েছেন, একটু খাতাটা রেডি করছি, দিয়েন। আপনাদের এইটা প্রতি শুক্রবারে যাচ্ছে, এই চ্যানেলটা আপনারা ওই নিচের দিকে আছে। আমার এই যে করতেছে ওর কাছে শুনেন, কি যেন 1 থেকে 9 নম্বর কি যেন টিপে লাগে, ওগুলো কভারও পাই না, কী বেকল তাও মনে নেই। বলে শুনিয়ে আজকে যিনি টাকা দিচ্ছেন, 3 জন আগে দিচ্ছেন, আজ এক ভাই দিলেন। এই খুতবাটা চলে যাবে, যুগ যুগ ধরা থাকবে। প্রথম খুতবাটা দেখছেন এ পর্যন্ত 150 জন। আর আমি এটাতে ইনকাম করার কোনো চিন্তা করি নাই। এটা বাধ্যগত, যদি বাধ্য করায় যে ওই যে আপনার কি কয় অ্যাডভার্টাইজ দেওয়ার, যারা এটা মানে যাদের চাবিকাঠি আছে সেইটা ছাড়া আমার ইচ্ছে ওখানে কোনো অ্যাডভার্টাইজ। আমি আমার ছোটো ছেলেটা বলছে, আব্বা ওইলে দিয়ে যদি অ্যাডভার্টাইজ নেন তা ওয়াজ না করাই ভালো, আপনার ওয়াজের মাজত ন্যাংটা অ্যাডভার্টাইজ আসবে, তো ওয়াজ করি লাভ কি হল। হ্যাঁ, সেই জন্য আমি এগুলো করি নি। আপনার নাম করে ঠিক করে দিবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ওরা খুঁজতে গিয়ে ওই ইয়াইয়াহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আয়াতটা কোথায় যেন তেলাওয়াত হয়, এদিক দিয়েও শুনে যায়, ওদিক দিয়েও শুনে যায়, এদিক দিয়েও শুনে যায়।
সাহাবায়ে কেরামগণ জানাজা করে দাফন করে বাড়ি যায়, আর মধুর সুরে আওয়াজটা যেন শুনে যায়। সম্মানিত ভাইগণ, আমাদের সাথী হলো কোরআন। রসুল শূন্য দুনিয়ায়, রসুলকে আমরা কোরআনে পাই। গোটা জীবন রসুলের কোরআন। সেই রসুলের সাথে বেয়াদবি, তাই বলে কেউ মিছিল বের করবেন না। এখানে গাড়ি ঘোড়ার ব্যাপার আছে, শয়তানি করিয়ে কেউ গ্লাসের ঢেল দিলে বিপদত পড়ব, কোনো মিছিল বের করবেন না। আপনারা অতিরিক্ত একটু করতে চাইলে এই বাউন্ডারির ভিতরে, গেটের বাইরে না, এই একজন সিঁড়ির দাঁড়ায়া এই 5-7 মিনিট একটু বক্তব্য কেউ যদি দিতে পারেন, 2-1 বার স্লোগান দিবেন, নোংরা স্লোগান না, অমুকের চামড়া তুলে নেব আমরা না, আমরা ওগুলো অকাটার চামড়াত হাত দিবে চাই না, বুঝছেন না? অকাটা ওগুলো আপনার এইটুক করবেন, ফেসবুকে দিবেন যে আমরা প্রতিবাদ জানাচ্ছি। কিসের সেটা? কোথায়? হ্যাঁ,